আপনারা কি জানেন রাধারানীকে মহাদেব কিভাবে সাহায্য করেছিলেন? একদিন বৃন্দাবনের বনে কৃষ্ণ ও রাধার লীলা চলছিল। চারিদিকে কুসুম গন্ধে মধুর বাতাস বইছে, বনে বনে কোকিল ডাকছে। হঠাৎ একদিন এক দানবী, যাকে কংস পাঠিয়েছিল, গোপীদের মাঝে ছদ্মবেশে প্রবেশ করল। সে হাতে এনেছিল এক পাত্র দুধের মতো মিষ্টি পানীয়, কিন্তু সেই দুধে ছিল মারাত্মক বিষ। দানবী মিষ্টি হাসি দিয়ে বলল, হে সুন্দরী রাধা, তুমি তো সকল গোপীদের প্রিয়, এই দুধ তোমার জন্য এনেছি, পিও, তোমার মুখে যেন চিরকাল হাসি লেগে থাকে। রাধারানী, নির্মল হৃদয়ের অধিকারিণী, দানবীর মনের কুটিলতা বুঝতে পারেননি। তিনি ভাবলেন, যেহেতু এটি প্রেম ভরে দিয়েছে, তাই না বলা ঠিক নয়। তিনি পাত্র হাতে তুলে নিলেন এবং এক চুমুক খেলেন। কিন্তু মুহূর্তেই রাধার দেহ কেঁপে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল। বৃন্দাবনের আকাশ যেন স্তব্ধ হয়ে গেল। কৃষ্ণ ছুটে এলেন, গোপীরা চিৎকার করে কেঁদে উঠলেন। সেই মুহূর্তে আকাশে নীল জ্যোতি ছড়িয়ে পড়ল। বজ্রের মতো আওয়াজে এক দেবদূতের কণ্ঠ শোনা গেল, ভয় পেও না, আমি আসছি। স্বয়ং মহাদেব কণ্ঠে হর হর মহাদেব ধ্বনি তুলে আকাশ থেকে অবতীর্ণ হলেন। তার জটাজটে থেকে গঙ্গা প্রবাহিত, গলায় সাপ এবং ত্রিশূল হাতে। মহাদেব এসে রাধার পাশে বসলেন, তার কপালে ভস্ম লাগিয়ে নিজের করকমল থেকে বিষ টেনে নিলেন। বলা হয়, সেই দিন মহাদেব নিজের গলায় রাধা পান করা বিষ ধারণ করেন, আর সেই থেকেই তার গলা নীল হয়ে যায়। তিনি হন নীলকণ্ঠ মহাদেব। রাধারানী তখন ধীরে ধীরে চেতনা ফিরে পান। কৃষ্ণ ভক্তিতে নত হয়ে বলেন, হে মহাদেব, তোমার করুণায় আজ আমার রাধা রক্ষা পেলেন, তোমার প্রতি চিরঋণী আমি। মহাদেব হেসে বলেন, রাধা হলেন শুদ্ধ প্রেমের প্রতিমূর্তি। যার হৃদয়ে রাধাকৃষ্ণের প্রেম থাকে, তাকে আমি নিজে রক্ষা করি। এরপর মহাদেব আবার ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান, আর বৃন্দাবনের বাতাসে ভেসে উঠল মৃদু মৃদু মন্ত্র, রাধে কৃষ্ণ, শিব শিব, প্রেমই পরম তত্ত্ব। আপনি যদি রাধারানীর ভক্ত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।